কখনো কখনো জীবনের এই দৌড়ে একটু থেমে যাওয়া দরকার। তোমরা কি কখনো এমন কোনো জায়গায় গেছো যেখানে ঢুকতেই মনে হয় সব টেনশন গায়েব? কলকাতার মধ্যেই এমন এক জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হবে অন্য এক জগতে চলে এসেছো। বিশ্বাস না হলে চলো আমার সাথে নিউ টাউনের একদম মাঝেই জগন্নাথ টেম্পলে। টাটা ক্যান্সার হসপিটাল পেরিয়ে কারিগরি ভবনের পাশেই একদম ছোট্ট একটা গলি দিয়ে ঢুকলেই চোখে পড়বে বিশাল এক প্রাঙ্গণ। এখনও মন্দিরের কাজ চলছে, তবুও তার বিশালতা আর সৌন্দর্য প্রথম দেখাতেই মনটা ভরে যায়। মন্দিরের দেওয়াল জুড়ে খোদাই করা অসাধারণ পৌরাণিক কাহিনী, সমুদ্র মন্থনের দৃশ্য, তার ওপরে শ্রীকৃষ্ণের উপস্থিতি, সব মিলিয়ে যেন পাথরের মধ্যেই গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে। মন্দিরের ভেতরের দেওয়ালগুলোতেও বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। প্রথমেই আমাদের চোখে পড়ল শ্রী রামচন্দ্র, মা সীতা আর লক্ষ্মণের শ্বেত পাথরের সুন্দর মূর্তি। তারপরেই আমরা দেখতে পেলাম হনুমানজির মূর্তি। এরপরেই আমরা দেখতে পেলাম প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাতাকে। একটা আলাদা শান্তি আর ভক্তির অনুভূতি হলো। এখানে প্রতিদিন ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে দুপুর 12টার আগে এসে নাম লেখাতে হবে। মাত্র 100 টাকার মধ্যেই প্রসাদ বসে তোমরা খেতে পারবে। সোম থেকে শুক্রবার সাদা ভাত প্রসাদ পাওয়া যায়, আর শনি রবিবার খিচুড়ি ভোগ দেওয়া হয়। এরপরে আমরা বাইরে বেরিয়েই চোখে পড়ল 100 বছরের পুরনো হাজরা কালীবাড়ির মন্দির। এছাড়াও আমরা দেখলাম 50 ফুট উঁচু এক বিশাল রথ। ভাবলেই অবাক লাগে রথযাত্রার সময় এই রথ বেরোলে দৃশ্যটা কতটা সুন্দর হয়। এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের মন্দির, যেমন দুর্গা মাতার মন্দির, ভোলে বাবার মন্দির, রাধা মাধবের মন্দির। আর প্রতিটি মন্দিরের দেওয়ালেই রয়েছে বিভিন্ন কাহিনী, যেমন রামায়ণের কাহিনী, মা সতীর গল্প, আরও অনেক পৌরাণিক ঘটনা খুব সুন্দরভাবে খোদাই করে তুলে ধরা হয়েছে। এই এত সুন্দর একটা জায়গা ঘুরে দেখলাম, আর তারপর কিছু না খেলে তো হয় না। বাইরে বেরিয়েই একটু নস্টালজিক মুডে খেয়ে নিলাম কুলফি মালাই। এরকম আরও ইউনিক জায়গা এক্সপ্লোর করতে চাইলে আমাদের বংপান্ডা লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই বাই, আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।